এই সাইড দাও সাইড দাও সাইড দাও। মোড়ল মশাই দাঁড়ান, টাকাটা দিয়ে যান। না ভাই সন্ধ্যা লেগে গেছে, পরে টাকা নেবো। যান যান তাড়াতাড়ি যান, গেমের অবস্থা তো খুব খারাপ, আমার 5 টাকা দিয়ে গেছে। মেশিনে কি করছি? 5টা বাজে তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ যাবো, 5 মিনিট হলে বইটা চার্জ হয়ে যাবে, তুই বাড়ি চলে যাবো। তোর বাড়ি যাওয়াটা আগে হলো, তাড়াতাড়ি বাড়ি চ, ছেলে পিছনে হবে না। তাই চ ভাই, তোর করে কাল পানি দেবো। এই বাবু তুই এখানে কি করছিস? রাতের বাড়ি চ। এই বাবু, এই কোনো বাড়ি বাইরে কিনে তাদের বাড়ি চ। আর শোনো, কারে চাকরির পর যদি ছেলে বাইরে থাকে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। কষ্ট বেঁচে গেছে। কে আপনি? আমার বলটা দেন। তুমি বললি বা এরকম বল আমার কাছে অনেক আছে, ডাল্লা আছে, চকলেট আছে, ক্যাডবেরি আছে, যাবে আমার সঙ্গে? হ্যাঁ এই বাবু চ। কি ব্যাপার, বাবু কোথায় গেল? এই আমার ছেলেকে কোথায় লিখেছে রে? আমার ছেলেকে ছেড়ে দে। বাবু, আমার ছেলেকে ধরলি চলে গেল গো। চোখের সামনে আমার ছেলেকে টাইনে টাইনে নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু আর না, আমার এই গ্রামে একটা বাপ মায়ের বুক খালি হতে দেবো না। আমি ওই রাক্ষসকে শেষ করি কাজ ছাড়বো। তোরা কি আমার সাথে আছিস? এই তুমি এবার কোথায় যাইছো? ও সময় মধ্যে যেতে হবে না, গেলে আরো বিপদ বেশি হতে পারে। বাড়ি আসো তো। না, তোর সবাই বাড়ি যা, আমি একাই লড়বো রাক্ষসের সাথে, ওকে যেতে হবে না। হ্যাঁ আমি আছি তোর সঙ্গে। ওই দানব আমার ছেলেকেও লিখেছে, ছেলে হারানোর কতটা যন্ত্রণা না সেটা আমি বুঝি। ওই সব কাপুরুষ যেদিন ওদের ছেলে হারাবে সেদিন ওরা বুঝতে পারবে। চো, আমিও তোর সাথে আছি, আমিও তোমার সাথে আছি। শুধু ওরা না, আমরা সবাই আছি তোর সাথে। তাহলে তুই বল, দানবকে কি করে শেষ করতে হবে? তোমরা সবাই শোনো তাহলে। দাঁড়াও ভাই, একে এখানে মারবো না, বলার ভিতরে মারবো। বল তুই কে, আর কেন বাবাদের সেলফিকে ধরে মারিস? কি রে, কথা বলছিস যে? কি ব্যাপার তুই? বড় সাহেব, আপনাকে চেনেন নাকি? তুই চিনতে পারছিস নি? মনে করে দেখ, আজ থেকে 7 বছর আগে